খালি চোখে দেখে বোঝার উপায় নেই কে সুস্থ কে অসুস্থ। তবে এদের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ ৯ জনকে শনাক্ত করেছেন যারা মানসিকভাবে সুস্থ। সেই ৯ জনের তালিকা এখন আমাদের হাতে। ২০১৪ সাল থেকে বারবার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও স্বজনদের খোঁজ পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। মানসিক হাসপাতাল নয়, স্বজনরা যেন তাদের রেখে গেছেন কোনো বৃদ্ধাশ্রমে। সেই ক্ষোভ হাসপাতালের পরিচালকেরও। এই হাসপাতালে যেসব রোগীরা দীর্ঘমেয়াদীভাবে আছে তাদেরকে রাখার একটা কারণ হচ্ছে যে এই হাসপাতালে দীর্ঘমেয়াদী রোগী রাখা যায়, সেই জন্য তারা রোগীর অভিভাবকরা এনে এখানে রেখে গিয়েছে। কিন্তু এটা একটা হাসপাতাল, এটা চিকিৎসা হবে, এখানে চিকিৎসার পর রোগীরা আবার বাড়ি ফিরে যাবে অন্যান্য সরকারি হাসপাতালের মতো। এটা কোনো আশ্রয় কেন্দ্র বা সরকারি যে আশ্রম বা বৃদ্ধাশ্রম ধরনের এরকম ধরনের কোনো প্রতিষ্ঠান না। বৃদ্ধাশ্রম মনে করে মানসিক রোগীদের সাথে রেখে যাওয়া ৯ জনের ২ জনই মারা গেছেন এখানেই। তাদের একজন নাজমা নীলুফার, বাবা একে লুৎফুল করিম, ঠিকানা রাজধানী মিরপুরের ১১ নম্বর। ভর্তি করা হয় ১৯৮৯ সালে, তখন তার বয়স ছিল ২৮। মারা যান ৬৩ বছর বয়সে। ভর্তির কয়েক বছর পর সুস্থ হয়ে উঠলেও তাকে থাকতে হয়েছিল দীর্ঘ ৩৫টি বছর। তাকে দাফন করা হয় হেমায়েতপুর কবরস্থানে। সে হচ্ছে ১৯৮৯ সাল থেকে ভর্তি ছিলেন, তো তাকে কেউ নেয়নি, তাকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।